গত ক্লাসে তোমাদের সরকারের শ্রেণীবিভাগ প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোর যে সরকারের প্লেটোর মধ্যে যে সরকারের শ্রেণীবিভাগ ছিল এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমি আশা করি তোমরা প্লেটোর যে বিশুদ্ধ সরকার, বিকৃত সরকার, তার যে স্বাভাবিক রূপ, তার যে বিকৃত রূপ, এটা নিয়ে তোমরা আমি আলোচনা করেছি। আশা করি তোমরা এটা বুঝেছ। আজকে আমি প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আমরা জানি সক্রেটিসের ছাত্র হলো প্লেটো, প্লেটোর ছাত্র হলো অ্যারিস্টটল। প্রখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রায় 1.5 শতাধিক সংবিধান গভীরভাবে পর্যালোচনা করে সরকারের একটি শ্রেণীবিভাগ প্রদান করেছেন। আমি অ্যারিস্টটল 2টি নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। একটা হলো সংখ্যানীতি, ক উদ্দেশ্য নীতি। আমি আবার বলছি, তিনি 2টো নীতির ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করেছেন। ক সংখ্যানীতি, খ উদ্দেশ্য নীতি। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে 3 ভাগে ভাগ করেছেন। আমি আবার বলছি, তোমরা লিখো। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে 3 ভাগে ভাগ করেছেন। 1 একজনের শাসন, 2 কয়েকজনের শাসন, 3 বহুজনের শাসন। আমি আবার বলছি, তোমরা সবাই লিখো। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে 3 ভাগে ভাগ করেছেন, যথা 1 একজনের শাসন, 2 কয়েকজনের শাসন, 3 বহুজনের শাসন। আর খ উদ্দেশ্য নীতি। উদ্দেশ্য নীতির উপর ভিত্তি করে তিনি সরকারকে 2 ভাগে ভাগ করেছেন, 1 স্বাভাবিক সরকার, 2 বিকৃত সরকার। আমি আবার বলছি, 1 স্বাভাবিক সরকার, 2 বিকৃত সরকার। অ্যারিস্টটলের মতে জনগণের কল্যাণে পরিচালিত সরকার হচ্ছে স্বাভাবিক সরকার, অর্থাৎ জনগণের যে সরকারের মধ্যে যে সরকার জনগণের কল্যাণ সাধন করবে, জনগণের কল্যাণে পরিচালিত হবে, সেই সরকারকে অ্যারিস্টটল বলেন স্বাভাবিক সরকার। আর শাসক গোষ্ঠীর স্বার্থে পরিচালিত সরকার হচ্ছে বিকৃত সরকার। যারা ক্ষমতায় থাকেন, যারা দেশ পরিচালনা করেন, এই শাসক গোষ্ঠীর স্বার্থে যে সরকার পরিচালিত হয় সেটা হলো বিকৃত সরকার অ্যারিস্টটলের মতে। রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটিকে তিনি স্বাভাবিক সরকার বলে আখ্যায়িত করেছেন। আমি আবার বলছি, রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটিকে তিনি স্বাভাবিক সরকার বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও গণতন্ত্রকে তিনি বিকৃত সরকার বলেছেন। আমি আবার বলছি তোমাদের উদ্দেশ্যে, তোমরা লিখো। রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও পলিটিকে তিনি স্বাভাবিক সরকার বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র ও গণতন্ত্রকে তিনি বিকৃত সরকার বলেছেন। গণতন্ত্রকে তিনি নিকৃষ্টতম সরকার এবং পলিটিকে সর্বোৎকৃষ্ট সরকার বলে অভিহিত করেছেন। অ্যারিস্টটল গণতন্ত্রকে নিকৃষ্টতম সরকার এবং পলিটিকে সর্বোৎকৃষ্ট সরকার হিসেবে অভিহিত করেছেন। অ্যারিস্টটল প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগ নিচে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করছি। চিত্রটা দেখাতে পারবো? তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অক্ষরপত্রের এই বইটি ক্রয় করবা, সবাই সংগ্রহ করবা। আর সরকারের যে শ্রেণীবিভাগ আছে, এখানে জনসংখ্যা নীতি, উদ্দেশ্য নীতি। জনসংখ্যা নীতি অনুযায়ী একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। সবাই লিখো এই চিত্রটা। সংখ্যানীতি অনুযায়ী একজনের শাসন, কয়েকজনের শাসন, বহুজনের শাসন। উদ্দেশ্য নীতি স্বাভাবিক সরকার, বিকৃত সরকার। আমি আবার বলছি, উদ্দেশ্য নীতি অনুযায়ী স্বাভাবিক সরকার, বিকৃত সরকার। স্বাভাবিক সরকার রাজতন্ত্র,
তার বিকৃত রূপ স্বৈরতন্ত্র। আমি আবার বলছি, স্বাভাবিক সরকার রাজতন্ত্র, তার বিকৃত রূপ স্বৈরতন্ত্র। স্বাভাবিক সরকার অভিজাততন্ত্র, তার বিকৃত রূপ গণিততন্ত্র। আমি আবার বলছি, স্বাভাবিক সরকার অভিজাততন্ত্র, তার বিকৃত রূপ গণিততন্ত্র। স্বাভাবিক সরকার পলিটি বা মধ্যতন্ত্র, তার বিকৃত রূপ গণতন্ত্র। আশা করি তোমরা এই চিত্রটি তোমরা এঁকে ফেলেছ এবং এই চিত্র অনুযায়ী তোমরা লিখেছ। আমি এখন এগুলোর ডেফিনেশন, এটা কি, এগুলো কাকে বলে, এইগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। প্রাচীন যুগের আমরা টোটাল যুগটাকে যদি আমরা এভাবে ভাগ করি, এনসিয়েন্ট পিরিয়ড, মিডিয়াবল পিরিয়ড অ্যান্ড মডার্ন পিরিয়ড। আমরা টোটাল রাষ্ট্রবিজ্ঞানকে যদি, টোটাল ইতিহাসকে যদি আমরা এইভাবে ভাগ করি যে এনসিয়েন্ট পিরিয়ড, মিডিয়াবল পিরিয়ড অ্যান্ড মডার্ন পিরিয়ড। প্রাচীন যুগের অ্যারিস্টটলের পর আধুনিক যুগের ফরাসি রাষ্ট্র দার্শনিক জ্যাক রুসো, ব্রিটিশ বংশোদ্ভূত কানাডিয়ান রাষ্ট্রবিজ্ঞানী স্টিফেন লেকক, ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক ম্যাকআইভার, জন ম্যারিয়ট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র সরকারের শ্রেণীবিভাগ করেছেন। পরবর্তীকালে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গিকে অনুসরণ করে রাষ্ট্রবিজ্ঞানী বোধা মন্টেস্কো সরকারের শ্রেণীবিভাগ করেছেন। মন্টেস্কো সরকারকে প্রজাতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক এই তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। আবার বলছি, মন্টেস্কো সরকারকে প্রজাতান্ত্রিক, রাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক এই তিন শ্রেণীতে বিভক্ত করেছেন। সরকারের শ্রেণীবিভাগের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানী ম্যারিয়টের নাম উল্লেখযোগ্য। তিনটি ভিত্তিতে ম্যারিয়ট সরকারের শ্রেণীবিভাগ করেছেন। যেমন, এক, তোমরা লিখো সবাই, সরকারের আঞ্চলিক বন্টনের বিচারে এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। আবার বলছি, এক, সরকারের আঞ্চলিক বন্টনের বিচারে এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয়। দুই, সংবিধান সংশোধন পদ্ধতির বিচারে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। তিন, আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক বিচারে তিনি তিন ধরনের সরকারের কথা বলেছেন। আবার বলছি, আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্ক বিচারে তিনি তিন ধরনের সরকারের কথা বলেছেন। ক, স্বৈরতান্ত্রিক, খ, সংসদীয়, গ, রাষ্ট্রপতি শাসিত। আমি আবার বলছি, ক, স্বৈরতান্ত্রিক, খ, সংসদীয়, গ, রাষ্ট্রপতি শাসিত। আজকের ক্লাস আমি অ্যারিস্টটলের মতে, যে অ্যারিস্টটল যে ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন এটা আলোচনা করেছি। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকআইভার, জন ম্যারিয়ট, মন্টেস্কো তারা যে শ্রেণীবিভাগ করেছেন এটা আলোচনা করেছি। এবং এরপরে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ম্যারিয়ট যে তিনটি ভিত্তিতে সরকারের শ্রেণীবিভাগ করেছেন সেটা নিয়েও আমি কী করেছি, আলোচনা করেছি। আজকে একটু থাকলো এবং আগামী ক্লাসে আমি লেখকের সরকারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।